ইসরায়েল আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে যে কোনো অপরাধ করতে দ্বিধা করে না। গাজা উপত্যকায় গত 10 মাস ধরে ইহুদিবাদ ইসরায়েল যে অপমানজনক ব্যর্থতার মুখে পড়েছে তা ঢাকতেই তারা ইসমাইল হানিয়াকে হত্যার মতো ঘৃণ্য এই অপরাধের পথ বেছে নিয়েছে। বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ইহুদিবাদ ইসরায়েলের কাপুরুষোচিত হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী। এদিকে ইসমাইল হানিয়ার শাহাদাতের বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ সকালে এক বিবৃতিতে সংগঠনটি এই অঙ্গীকার ব্যক্ত করে। হামাস বলেছে, বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের গুপ্ত হত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়া শহীদ হয়েছেন। আমাদের ফিলিস্তিনি জনগণের মহান সন্তানের শাহাদাতের ঘটনায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শোকাভিভূত। একইভাবে শোকাভিভূত আরব ও মুসলিম দেশগুলো এবং সারা বিশ্বের মুক্তিকামী জনগণ। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজু বলেন, কাপুরুষোচিত এই হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না। আজ সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ঘোষণা করেছে যে তেহরানে যে ভবনে ইসমাইল হানিয়া অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হয়েছে। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী শাহাদাত বরণ করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনা স্থগিত করা হয়েছে বলে EU এর একজন মুখপাত্র জানিয়েছেন। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ও ইউরোপের ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে গত বছরের 25শে অক্টোবর EU বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন উপস্থিত ছিলেন। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। এ সময় তারা সমবেত কণ্ঠে গানও পরিবেশন করেছেন। আজ দুপুরে প্রায় আধা ঘন্টার মতো তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা হাইকোর্ট মাজার মসজিদের সামনে বসে পড়েন। এ সময় তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন। ভারতের কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 156-তে। আহত হয়েছেন 180 জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত এই হতাহতের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। শতাধিক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গতকালই সেনাবাহিনী নামানো হয়েছিল। অস্থায়ী সেতু বানিয়ে 1000-এর বেশি মানুষকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এরই মধ্যে আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে উদ্ধার কাজে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধার কর্মীরা। এদিকে দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় আজ সব স্কুল কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে প্রশাসন সূত্রের খবর। রাজ্যে 2 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন পিনারাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গেছে। ফলে পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবেলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছে বিশ্ব সংবাদে।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার তেহরানে ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালা ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতির মুক্তির সংগ্রাম এবং জেরুজালেম আল কুদসের স্বাধীনতার সংগ্রামের প্রতি সমর্থন করা ইরানের মূলনীতি এবং এদেশের সরকার পরিবর্তনের ফলে এই নীতিতে কোনো পরিবর্তন আসবে না। জিয়াদ নাখালা ও শেখ নাইম কাসেম ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছেন। পার্স টুডে জানিয়েছে, জিয়াদ নাখালার সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতির মুক্তির সংগ্রামের প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা শক্তিমত্তার সঙ্গে অব্যাহত থাকবে এবং এ কাজে কেউ সামান্যতম বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। এদিকে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে লেবাননের হিজবুল্লাহ যে আত্মত্যাগ স্বীকার করেছে তা সত্যিই প্রশংসনীয়। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধে হিজবুল্লাহর পাশে থাকাকে ইরান ধর্মীয় ও নৈতিক কর্তব্য বলে মনে করে এবং এই কর্তব্য পালনে তেহরান বিন্দুমাত্র পিছপা হবে না। সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাসেম। হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ নাসরুল্লাহ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে যে চিঠি লিখেছিলেন তার জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, পিতৃসুলভ ও ভ্রাতৃপ্রতিম এই চিঠি তার ভালো লেগেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এতে ইহুদিবাদী ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের একটি ইহুদিবাদী কমান্ড সেন্টারে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়। এ হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে। এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হিল্লেল সামরিক ঘাঁটিতে রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী গতকাল দক্ষিণ লেবাননের জিবচিট গ্রামে হামলা চালিয়েছে। তার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এছাড়া ইসরায়েলের জাল আল আলম সামরিক ঘাঁটিতেও হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবর্ষণ করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, যুদ্ধে তার দেশ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরান সামরিকভাবে জড়িত রয়েছে বলে কয়েকটি পশ্চিমা দেশের অভিযোগ নাকচ করেন তিনি। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে আমির সাইদ ইরাভানি বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলেছে। তারপরও পশ্চিমারা কিছু দেশ, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত 25 জুলাই প্রকাশ্যে অভিযোগ করেছে যে ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়েছে এবং অস্ত্র সরবরাহ করছে। আমি এই ভিত্তিহীন অভিযোগ সুনির্দিষ্টভাবে নাকচ করছি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নির্যাতিত জাতিগুলোর সমর্থনে ইরানের নীতি অপরিবর্তিত থাকবে বলে জোর দিয়ে বলেছেন ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ নেতাদের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন ইরানের নয়া প্রেসিডেন্ট। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনুন গাজী আব্দুর রশিদের উপস্থাপনায়। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার তেহরানে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালা ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতির মুক্তির সংগ্রাম এবং জেরুজালেম আল কুদসের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন করা ইরানের মূলনীতি এবং এদেশের সরকার পরিবর্তনের ফলে এই নীতিতে
কোনো পরিবর্তন আসবে না। জিয়াদ আন-নাখালা ও শেখ নাঈম কাসেম ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছেন। ফার্স্ট টুডে ফার্সি জানাচ্ছে, জিয়াদ আন-নাখালার সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতির মুক্তির সংগ্রামের প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা শক্তিমত্তার সঙ্গে অব্যাহত থাকবে এবং এই কাজে কেউ সামান্যতম বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। গাজা উপত্যকার উপর গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার সরকার সকল মুসলিম দেশের পাশাপাশি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোকে সঙ্গে নিয়ে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে সংগ্রামে নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের একা ফেলে যাবে না। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ইসলামী জিহাদ নেতা নাখালা বলেন, পেজেশকিয়ান শপথ গ্রহণ করেই ফিলিস্তিনি প্রতিরোধ নেতাদের সঙ্গে যে সাক্ষাৎ করলেন তাতে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ববাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে গেল। সবাই এখন একথা জেনে গেল যে ইরানের নতুন সরকার আগের মতোই ফিলিস্তিনি জাতির প্রতি পৃষ্ঠপোষকতা চালিয়ে যাবে এবং এ ঘটনায় প্রতিরোধ সংগ্রামীদের মনোবল আরো শক্তিশালী হবে। এদিকে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে লেবাননের হিজবুল্লাহ যে আত্মত্যাগ স্বীকার করেছে তা সত্যি প্রশংসনীয়। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধে হিজবুল্লাহর পাশে থাকাকে ইরান ধর্মীয় ও নৈতিক কর্তব্য বলে মনে করে এবং এই কর্তব্য পালনে তেহরান বিন্দু মাত্র পিছপা হবে না। ইরানের নয়া প্রেসিডেন্ট বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার নীতি গ্রহণ করেছে তার সরকার। গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিকতা বন্ধ করতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডাক্তার মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম। হিজবুল্লাহর মহাসচিব সাইদ নাসরুল্লাহ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে যে চিঠি লিখেছিলেন তার যে জবাব ইরানের প্রেসিডেন্ট দিয়েছিলেন তাকে পিতৃসুলভ এবং ভ্রাতৃপ্রতিম বলে বর্ণনা করেন নাঈম কাসেম। তিনি বলেন, সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করে পেজেশকিয়ান যে অভিজ্ঞতা অর্জন করেছেন, রাষ্ট্র পরিচালনার কাজে সে অভিজ্ঞতা কাজে লাগবে এবং ইরান আগের চেয়ে দ্রুত গতিতে অগ্রগতি অর্জন করবে। শেখ নাঈম কাসেম দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীকে হটিয়ে দেয়া এবং সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর পরাজয়ের কথা স্মরণ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন ও পৃষ্ঠপোষকতা না থাকলে ওই দুটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করা সম্ভব হতো না।